মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। রোবট, ভয়েস প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, ভার্চুয়াল রিয়ালিটি, জটিল ভিডিও গেমস ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান ও চিন্তা করার ক্ষমতা দান করা। এর জন্য মানুষের ব্রেন কিভাবে কাজ করে, বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করছে। কম্পিউটার বা মেশিন কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটে শ্রেণী রয়েছে। এক, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বা এএনআই। যে মেশিন দাবা খেলতে পারবে, সে শুধু দাবাই ভালো খেলতে পারবে, কিন্তু লুডু খেলা সহজ হলেও তাকে লুডু খেলতে দেওয়া হলে লুডু খেলতে পারবে না। দাবা খেলায় কম্পিউটারকে বিশ্বের শ্রেষ্ঠ দাবাড়ু বলা হয়। কখন কোন চাল দিতে হবে তা দাবার প্রোগ্রামযুক্ত কম্পিউটার নিজ থেকেই সিদ্ধান্ত নিতে পারে। আইবিএমের ডিপ ব্লু সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দাবা প্রতিযোগী, যা বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি ক্যাসপারভকে পরাজিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ফলে কম্পিউটার বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়। 2. আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ। এ ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে, সমস্যা সমাধান করতে, পরিকল্পনা করতে এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতা অর্জন করতে পারে। 3. আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এএসআই। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে চিন্তা করতে, সমস্যার সমাধান করতে, জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে, তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানের তিনটি ক্ষেত্র রয়েছে, যাকে বলা হয় ডোমেইনস অফ এআই। 1. বুদ্ধিবৃত্তিক শিক্ষা বা কগনিটিভ সায়েন্স। 2. রোবোটিক্স। 3. ন্যাচারাল ইন্টারফেস। এখন আমরা বুদ্ধিবৃত্তিক জ্ঞানের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা করব। এক্সপার্ট সিস্টেম। বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এক্সপার্ট সিস্টেম। কম্পিউটার বিশাল তথ্য ধারণ করতে পারে এবং দ্রুততার সাথে বিশাল তথ্য থেকে যে কোনো তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। কোনো বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের ওপর যে কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কম্পিউটারকে যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্ট করা হয়। এই ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে। বর্তমানে মানুষের মতো কাজ করার জন্য এক্সপার্ট সিস্টেম তৈরি করার কাজ চলছে। 2. ফাজি লজিক। ফাজি লজিক হল এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চেয়েও বেশি কিছু শনাক্ত করতে পারে। ফাজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য ও মিথ্যার মানে উপস্থাপন করা যায়। 3. নিউরাল নেটওয়ার্ক। এটি বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রগুলোর গুরুত্বপূর্ণ অংশ। নিউরাল নেটওয়ার্ক হল এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। 4. লার্নিং সিস্টেম বা লার্নিং। লার্নিং একটি সিস্টেমের পরিবর্তনগুলিকে নির্দেশ করে যা সিস্টেমটিকে একই কাজ পরবর্তী সময়ে আরও ভালোভাবে সম্পাদন করার ক্ষমতা প্রদান করে। লার্নিং এজেন্ট 4টি প্রধান উপাদান নিয়ে গঠিত, যথা 1. লার্নিং এলিমেন্ট, 2. পারফরম্যান্স এলিমেন্ট, 3. ক্রিটিক, 4. প্রবলেম জেনারেটর। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন অ্যালান টুরিং। 1950 সালে অ্যালান টুরিং তার টুরিং টেস্ট যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন। টুরিং টেস্টের মাধ্যমে কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা তা জানা যায়। কোনো একটি যন্ত্র টুরিং টেস্ট উতরে গেলে বলা যায় যন্ত্রটির কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে সমাদৃত। অপরদিকে
কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ১৯৫৬ সালে জন ম্যাকার্থি প্রথম আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। এজন্য জন ম্যাকার্থিকেও অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন LISP লিস্ট প্রসেসিং, CLISP কমন লিস্ট প্রসেসিং, প্রোলগ প্রোগ্রামিং ইন লজিক, C++, জাভা ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট সিস্টেমের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানবজাতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এটি একটি ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষণ তুলনামূলক জটিল। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের সৃজনশীলতা কমে যায়।